আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই উইন্ডোজ 11 আপনার পেন ড্রাইভে বুটেবল করবেন। সেটা আপনার কম্পিউটার দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক, খুবই সহজ একটা প্রসেস। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি। শুরুতেই যে কাজটা করতে হবে, আপনার যে পেন ড্রাইভ থাকবে সেটা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে লাগিয়ে নেবেন। তারপরে সিম্পলি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি বোঝানোর সুবিধার্থে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। ব্রাউজারে আসার পরে আপনারা জাস্ট লিখবেন উইন্ডোজ 11 ISO ফাইল ডাউনলোড। ওকে, উইন্ডোজ 11 ISO ফাইল ডাউনলোড, এটা লেখার পরে জাস্ট সার্চ করবেন। সার্চ করলেই একদম আপনারা শুরুতেই একটা লিঙ্ক পেয়ে যাবেন। আমি একটু জুম করি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 নামক একটি নাম পাবেন এবং তার উপরে দেখবেন যে www.microsoft.com। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। তারপরে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। তো আমি একটু জুম আউট করে নেই। ওকে, তো ক্লিক করলাম। তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন আমার মতো। একটু নিচে আসলে আপনারা একটা অপশন পাবেন, সেখানে লেখা থাকবে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। তো এইটার নিচে আপনারা ডাউনলোড নাও নামক একটা অপশন পাবেন। এই ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন এবং আপনারা স্টার্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইজি, আশা করছি আপনারা পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা যেখানে ডাউনলোড ফাইলটা থাকার কথা সেখানে চলে আসবেন। আসার পরে আপনারা এরকমভাবে একটা ফাইল পাবেন আমার মতোই, যেটা নাম থাকবে মিডিয়া ক্রিয়েশন টুল সামথিং। ঠিক আছে, এরকম থাকবে। তো আপনারা কি করবেন, জাস্ট এইটার উপরে একটা মাউস রাইট বাটন ক্লিক করে দেন আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে দেখবেন এরকম একটা উইন্ডোজ 11 সেটআপ নামক একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপরে একটু অপেক্ষা করবেন। ওকে, তারপরে আপনারা আবারও এখানে নেক্সট অপশন পাবেন, এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ISO ফাইল অপশনটাতে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা কোথায় আপনার এই ISO ফাইলটা ডাউনলোড করে রাখতে চাচ্ছেন সেই লোকেশনটা দিয়ে দিবেন। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, তো ডেস্কটপ লোকেশন দিলাম এবং আপনারা নিচে ফাইলের নাম দিতে পারেন। যেহেতু আমরা উইন্ডোজ 11 নাম আছে, সেক্ষেত্রে এখানে আমি লিখে দিলাম উইন্ডোজ 11 আমার বোঝার সুবিধার্থে। তারপরে আপনারা জাস্ট সেভ অপশনটাতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো তারপরে দেখবেন আপনার যে উইন্ডোজ 11 থাকবে সেটা ডাউনলোড হবে। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পরে কি হবে সেটা আমি ডাউনলোড হওয়ার পরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার যে প্রোগ্রেস সেটা 95% হয়ে গেছে, আর অল্প একটু লাগবে। ওকে, এই তো আপনার যখন এই প্রসেসটা শেষ হয়ে যাবে তারপরে আপনারা নিচে লেখা পাবেন ফিনিশ। আপনারা জাস্ট ফিনিশ লেখায় ক্লিক করবেন। তারপরে হয়তো আরেকটু সময় নেবে, 20 মিনিট থেকে ফিউ মিনিটস। তারপরে আপনার প্রসেসটা শেষ, অর্থাৎ অর্ধেক প্রসেস শেষ। ঠিক আছে, তো আমি এটা কেটে দিলাম। এখন আপনারা যেই লোকেশনে আপনার উইন্ডোজের ISO ফাইলটা ডাউনলোড করেছিলেন সেখানে গেলেই আপনার উইন্ডোজের ফাইলটা পেয়ে যাবেন। যেমন আমি ডেস্কটপে উইন্ডোজ 11 নাম দিয়ে আমার ISO ফাইলটা ডাউনলোড করছি, সেটা এই যে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এই প্রসেস শেষ হওয়ার পরে আপনাকে একটা জিনিস নামাইতে হবে। জিনিসটা কি আমি বলতেছি, আপনারা আবারও ব্রাউজারে আসবেন। আসার পরে জাস্ট লিখবেন রুফুস লিখে সার্চ করবেন। সার্চ করলেই একদম প্রথমে আপনারা একটা ওয়েবসাইট পাবেন rufus.ie। ঠিক আছে, এখানে লেখা থাকবে রুফুস ক্রিয়েট বুটেবল USB ড্রাইভস দ্য ইজি ওয়ে। এইটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি একটু জুম আউট করে নিই। ওকে, তো আমি ক্লিক করলাম। তারপরে আপনারা একটু স্ক্রল করবেন, ওয়েবসাইটটাতে নিচে আসবেন। আসলে আপনারা এখানে কয়েকটা ডাউনলোড করার অপশন পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা rufus 4.4.exe, ঠিক আছে, এটার পাশে একটা টাইপ পাবেন, এই যে টাইপ, এই টাইপের মধ্যে দেখবেন যে পোর্টেবল আছে। ঠিক আছে, আপনারা এই পোর্টেবল ফাইলটা ডাউনলোড করবেন, এটা একটু বেটার আর কি, মানে সুবিধা হয় আর কি, এই জন্য আমি বললাম। তো আপনারা এই পোর্টেবল ফাইলের পাশেই রুফুস যে ভার্সন লেখা পাবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডাউনলোড করার
পপ আপটা আসবে, তারপর আপনার স্টার্ট ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এই ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে যেখানে ডাউনলোড হয়েছে সেই লোকেশনে চলে যাবেন। তো আমি লোকেশনটাতে চলে আসলাম, আসার পরে এই যে রুফুজের যে ফাইলটা সেটা আপনারা পেয়ে যাবেন। তারপরে এই রুফুজ ফাইলটার উপরে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনারা ইয়েস ক্লিক করতে পারেন, নো ক্লিক করতে পারেন, এটা ইচ্ছা। তো আমি ইয়েসে ক্লিক করলাম, ওকে। তো তারপরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনারা প্রথমেই আমি যে বলেছিলাম আপনার পেন ড্রাইভটা লাগিয়ে নেবেন। পেন ড্রাইভটা লাগানোর পরে আপনারা এইখানে আসার পরে দেখবেন যে একদম শুরুতে আপনার পেন ড্রাইভটা অটোমেটিক ডিলিট করে নিয়ে যায়। ঠিক আছে, এখানে দেখতে পারবেন একদম শুরুতেই আপনার পেন ড্রাইভের নাম এবং কত জিবি আপনার পেন ড্রাইভ সেটা। তারপরে নিচে আপনারা এখানে একটা অপশন পাবেন ডিস্ক অর আইএসও ইমেজ। ঠিক আছে, আপনারা তার পাশে লেখা পাবেন সিলেক্ট, এই লেখায় সিলেক্ট লেখায় ক্লিক করে আপনার যেই লোকেশনে আপনার উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করবেন। তো আমি ডেস্কটপে সেভ করেছিলাম, ডেস্কটপে আসলাম, তারপরে যে দেখেন উইন্ডোজ 11 আমার আইএসও ফাইলটা এখানে আছে। তারপরে আমি উইন্ডোজ 11 আমার যে আইএসও ফাইল সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট আপনারা ওপেন লেখায় ক্লিক করবেন, ব্যাস। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, নিচে আপনারা স্টার্ট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনারা এখানে ওকে লেখায় ক্লিক করবেন, আবারও ওকে লেখায় ক্লিক করবেন। তারপরে খেয়াল করবেন নিচে একটা প্রসেস শুরু হচ্ছে। ঠিক আছে, তো এই প্রসেসটা আপনাকে সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি অপেক্ষা করি, তারপরে কি করতে হবে বা কি হবে সেটা জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় 99%-এর উপরে হয়ে গেছে, আর অল্প একটু প্রসেস আছে। ওকে, প্রায় 100%-এর কাছাকাছি। আচ্ছা, এই 100% হতে হতে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এক একজনের কম্পিউটার বা ল্যাপটপ ভেদে কিন্তু এই 100% হতে সময় কম বেশ লাগতে পারে। তো যতক্ষণই লাগুক একটু ধৈর্য নিয়ে প্রসেসটা হতে দিবেন। ঠিক আছে, ওকে। তো দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে আবারও নতুন করে একটা পার্সেন্টেজ শুরু হয়েছে এবং সেটাও প্রায় শেষের দিকে। ঠিক আছে, তবে শুরুর যে 100% প্রথমে যেটা শুরু হবে সেটা হতে একটু সময় নেয় আর কি। ওকে, তো এটাও প্রায় 96% হয়ে গেছে, আর অল্প একটু লাগবে। ওকে, 99%। তো আসলে এটা দেখা যায় ভিতরগত বেশ কিছু প্রসেস থাকে, যার কারণে এটা কম বেশ সময় লাগতে পারে। ওকে, আপনার প্রসেসটা শেষ হলে এখানে লেখা পাবেন রেডি। এর মানে হচ্ছে আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। তারপরে আপনারা জাস্ট এখান থেকে ক্লোজ বাটনে অপশনটাতে ক্লিক করে কেটে দিবেন। ঠিক আছে, ব্যাস। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা, ঠিক আছে, শুরুতেই যে উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করার জন্য যে একটা ফাইল ডাউনলোড করেছিলেন, এই যে মিডিয়া ক্রিয়েশন, এই ফাইলটা আপনারাও চাইলে রেখে দিতে পারেন, এবং রুফুস ফাইল এটাও রেখে দিতে পারেন। ঠিক আছে, এবং আপনারা যে আইএসও ফাইলটা নামিয়েছিলেন যেই লোকেশনে, যেমন আমি ডেস্কটপে রেখেছিলাম, এই 3টা ফাইল রেখে দিতে পারেন। ঠিক আছে, তো এতে করে কি হবে, আপনারা যদি অন্য কারোর পেন ড্রাইভ বুটেবল করতে চান, ঠিক আছে, বা আপনার পেন ড্রাইভ যে কোনো সময় আবার নতুন করে বুটেবল করতে চান, সেক্ষেত্রে জাস্ট রুফুসের এই যে ফাইলটা থাকবে এটা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। ঠিক আছে, তারপরে আপনার যে উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলেন সেই ফাইলটা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট আমার মতো স্টার্ট বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার যে পেন ড্রাইভ সেটা বুটেবল হয়ে যাবে। সো আশা করছি বুঝতেই পেরেছেন। আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে উইন্ডোজ 11 আপনার পেন ড্রাইভে খুব সহজেই বুটেবল করতে পারবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়ে, অবশ্যই কমেন্টস করবেন। আমার জানা থাকলে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।